আসসালামু আলাইকুম। ওমেগা একাডেমিক ও অ্যাডমিশন কেয়ারে আমি মোহাম্মদ সোহেল মাহমুদ আজকে আবার হাজির হয়েছি। গত ক্লাসে বলেছিলাম যে এনসিএন এটার মান অন কেন হয় সেটা আপনাদেরকে আমি আজকে দেখানোর জন্যই আসছি যে এনসিএন এনসিএন এটার মান কেন অন হয় এটা দেখাবো। তো এনসিএন ইকুয়াল টু ওয়ান কেন হয় এটা জানার জন্য আমাদেরকে আবার সেই সূত্রে যেতে হবে যে আমরা জানি বা আমাদের জানা আছে, জানি এনসিআর। এনসিআর এর ফর্মুলা কি? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। কোনো সমস্যা? দেন আমরা এখানে যদি আর এর পরিবর্তে আর ইকুয়াল টু এন নিই, আর ইকুয়াল টু এন, তাহলে ব্যাপারটা কেমন আসে? আর এর জায়গায় এন আসবে, তাহলে আমরা এখান থেকে যদি নিই আর এর পরিবর্তে এন নিই তাহলে এন সি এন ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল। তো একটু সবাই ভালো করে দেখেন এই ব্যাপারটা। এখানে আমাদের যে ব্যাপারটা আসছে, আমাদের প্রমাণ ছিল এনসিএন। এনসিএন মানে ওয়ান কেন হয় এটা দেখানোর জন্য। তাহলে আমরা এখানে আসছি, এন ফ্যাক্টোরিয়াল থাকে, নিচে এন মাইনাস এন। এন মাইনাস এন মানে কি? জিরো ফ্যাক্টোরিয়াল আর এন ফ্যাক্টোরিয়াল। তো আমরা সবাই ইতিমধ্যে আগের ক্লাসে জেনে গেছি যে জিরো ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান। তাহলে আমি যদি এখানে ওয়ান বসাই ব্যাপারটা কি আসে? উপরে আসে এন ফ্যাক্টোরিয়াল, নিচে ওয়ান, তারপরে এন ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল, এটার মানে হলো এন। তাহলে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম এনসিএন। এনসিএন মানে ওয়ান। সো আমি গত ক্লাসে যেটা বলেছিলাম আজকে সেটা প্রমাণ করলাম। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।